নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। 7ই মে দিনটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ 7ই মে আমরা দেখেছি অপারেশন সিন্দুর। কিন্তু এই অপারেশন সিন্দুরের প্রভাব আন্তর্জাতিক ক্ষেত্রে কি পড়তে চলেছে? আগামী দিনে ভারত এবং পাকিস্তান এই দুই দেশের মধ্যে যে বৈরিতার পরিস্থিতি তৈরি হচ্ছে, তার ফলে পৃথিবীর অন্যান্য দেশ তারা কি বলছে, তার পরিপ্রেক্ষিতে ভারতের কি লাভ, কি ক্ষতি হতে পারে, পাকিস্তানেরই বা কী হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক প্রফেসর অনিন্দ্যজ্যোতি মজুমদারকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত। নমস্কার। আন্তর্জাতিক ক্ষেত্রে একটা কথা বহুদিন ধরে চলে আসছে, সেটা হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে একটা যুদ্ধ, এবং সেই যুদ্ধটা বিভিন্ন দেশ বিভিন্নভাবে করে থাকে। সুতরাং ভারতের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে ভারতবর্ষ দীর্ঘদিন ধরে সন্ত্রাসের শিকার, এবং এই সন্ত্রাসবাদ মূলত আসছে আমাদের পড়শি দেশ পাকিস্তানের থেকে। কাজেই যখনই এখানে কোনো সন্ত্রাসী আক্রমণ হচ্ছে, আমাদের তার একটা প্রত্যাঘাত করা এখন জরুরি হয়ে এসছে। আগে যেরকম ধরনের কিছু আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা প্রত্যেকটা দেশের কাছে বলতাম যে পাকিস্তানের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া উচিত, আমরা ডোসের তৈরি করতাম, আমরা কাগজপত্র দিতাম, প্রমাণ দিতাম, কিন্তু তাতে খুব একটা উপকার আমরা পাইনি। কাজে এখন আমাদের বলা চলে আমাদের যে ধরনের রণনীতি রয়েছে বা বিদেশ নীতি রয়েছে, তাতে একটা পরিবর্তন এসছে। এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধটা এখন আমরা নিজেরাই অনেকটাই লড়তে না যদিও বা চাই, কিন্তু আমরা বাধ্য হচ্ছি লড়বার জন্য। সুতরাং এটা চলবে, এবং এক্ষেত্রে আন্তর্জাতিক দুনিয়া অনেক সময় অনেক রকম তার রিয়াকশন বা প্রতিক্রিয়া দেখাতে পারে। এই মুহূর্তে ভারতের ক্ষেত্রে যেটা বলা চলে পরিস্থিতিটা, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক দুনিয়ার অধিকাংশ বড় দেশই সাধারণভাবে ভারতের পক্ষে। কারণ এখানে পাকিস্তান তার প্রচার বা প্রোপাগান্ডা যাই করুক না কেন, আন্তর্জাতিক দুনিয়ায় তারা খুব একটা তাদের যে বক্তব্য যে পাকিস্তান সন্ত্রাসবাদীদের সমর্থন করে না, বা সেখানে সন্ত্রাসবাদী গোষ্ঠীরা নেই, কোনো এককালে ছিল, অন্তত এখন আর নেই, বা এই ধরনের কোনো রকম বক্তব্য আন্তর্জাতিক দুনিয়া খুব একটা স্বীকার করছেন না। সুতরাং সেই অর্থে বলা চলে যে ভারত তার নিজের যুদ্ধ তো লড়বেই, এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই মুহূর্তে খানিকটা ভারতের পক্ষেই আছে। ভারতের বিপক্ষে যদি বা যায়, তাদের নিজস্ব স্বার্থ অনুসারে কোনো দেশ যদি সেরকম বক্তব্য রাখে, তাহলেও খুব একটা তফাৎ যে পড়বে তা আমাদের মনে হয় না। ভারতের তুলনায় অনেকটাই কম শক্তিশালী পাকিস্তান, কিন্তু যেটা বলা হচ্ছে যে চীন হয়তো পাকিস্তানের পাশে আছে, এবং তার পাশাপাশি তুরস্ক, এবং তার পাশাপাশি কিছু গলফ কান্ট্রি যাদের অর্থনৈতিক অবস্থাটা বেশ ভালো, তারা যদি পাকিস্তানের সঙ্গে সংঘবদ্ধ হয়, তাহলে সেক্ষেত্রে কি ভারতের কোনো অসুবিধা হতে পারে? দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে চড়াই উতরাই থাকবেই। কোনো দেশের সঙ্গে আজকে সম্পর্ক ভালো, কালকে সম্পর্ক খারাপ, এরমও হয়। আবার বিভিন্ন ইস্যুতে, কোনো ইস্যুতে পারস্পরিক সমর্থন, কোনো ইস্যুতে অন্যান্য অনেক কারণে হয়তো মতপার্থক্য হতেই পারে। এবার তুরস্ক কিংবা চীন, তারা দীর্ঘদিন ধরে পাকিস্তানের পাশে আছে। হঠাৎ আজকে তারা যদি বলে যে আমরা পাকিস্তানের পাশে নই, আমাদের পাকিস্তানকেই আমরা দোষী ঠাউরাচ্ছি, এরকমটা সাধারণত আন্তর্জাতিক সম্পর্কে দেখা যায় না। তাছাড়াও চীনের অনেক স্বার্থ রয়েছে পাকিস্তানে, তাদের চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যেটা রয়েছে, এবং চীন তো আমার ধারণা ভারতের চাইতেও বেশি শঙ্কিত এবং বেশি চিন্তিত হবে বালোচদের নিয়ে, যে ক্ষেত্রে তাদের ওই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর কিংবা গদর পোর্ট ব্যবহার করা নিয়েই একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে। সুতরাং চীন এ ধরনের স্টেটমেন্ট দিতেই পারে যে যেটা ভারত পাকিস্তানের মধ্যে হচ্ছে সেটা খুব একটা গ্রহণযোগ্য নয়, এই ধরনের। কিন্তু বাস্তবিক চীন কি কোনো রকম সামরিক সংঘর্ষে সোজাসুজি লিপ্ত হবে, সেরকমটা আমরা মনে করছি না এই মুহূর্তে। স্যার, বালুচিস্তান নিয়ে আপনি একটু আগে বলছিলেন, তো বালুচিস্তানের এই যে বর্তমান পরিস্থিতি, এটা পাকিস্তানের ওপর কতটা চাপ তৈরি করতে পারে? বালুচিস্তানের ব্যাপারটা দীর্ঘদিন ধরে চলে আসছে, এটা এখনকার কিছু ব্যাপার নয়।
এবং পাকিস্তান এরকম বলেই থাকে যে বালুচিস্তানের যে ধরনের আন্দোলন বা যে ধরনের অ্যাক্টিভিটিস তার পিছনে ভারতেরও হাত রয়েছে, এরকম একটা। তো আমরা পাকিস্তানের যে বিভিন্ন বলা চলে খাইবার পাখতুনখাওয়া কিংবা সিন্ধ কিংবা বালুচিস্তানে হিউম্যান রাইটস বা মানবাধিকার বজায় রাখার পক্ষপাতী। এবার বালুচরা ন্যাশনালিস্ট যারা, তারা জাতীয়তাবাদী আন্দোলন চালাচ্ছে, তারা পাকিস্তানের উপর একটা খুব বড় চাপ তো সৃষ্টি করেইছে। এবং পাকিস্তানের সৈন্যরা যারা পশ্চিম সীমান্তে ছিল, এই ভারতের সঙ্গে যুদ্ধের আবহে তাদের অনেককে পূর্ব সীমান্তে আনতে হয়েছে। এবং তার ফলে বালুচিস্তানের যারা বলা চলে লিবারেশন আর্মি, তাদের কাছে এটা অনেক সুবিধাজনক ঠেকেছে এই মুহূর্তটা, যে তারা তাদের আন্দোলনটাকে আরও বেশি জোরদার করতে পারে কিনা, এবং তারা করছেও। সুতরাং সেটা একটা পাকিস্তানের উপরে তীব্র চাপ, মানে আজকে না হোক কালকে না হোক কোনো একটা দিন বালুচিস্তান স্বাধীন হয়ে যেতেই পারে। কাজেই এই ধরনের একটা পরিস্থিতি মানে পাকিস্তানের মধ্যে একবার বাংলাদেশ ঘটে গিয়েছে, আবার যদি এরকম ঘটে সে ব্যাপারে তো তারা শঙ্কিত থাকেই সবসময়, এবং সেটা একটা মস্ত বড় চাপ। বাংলাদেশ এই মুহূর্তে ঠিক কি অবস্থায় রয়েছে? বাংলাদেশে তো নির্বাচন কবে হবে তাই নিয়ে সন্দেহ, এবং বাংলাদেশের আর্থিক পরিস্থিতি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সেটাও যে খুব আশাপ্রদ এই মুহূর্তে তা তো নয়। সুতরাং বাংলাদেশের নিজস্ব কিছু সমস্যা রয়েছে, এবং এই সমস্যা থেকে নজর ঘোরানোর জন্য অনেক সময় ভারত বিরোধী জিগির বাংলাদেশে উঠছে। এবং এই পাকিস্তান বাংলাদেশের মধ্যে যে বলা চলে কিছুদিন আগে থেকেই যে একটা সৌহার্দ্যের পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং সেক্ষেত্রে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে এই ধরনের দ্বন্দ্ব দেখা দেয়, তখন বাংলাদেশ অনেকাংশেই তারা নানা রকম মন্তব্য করতে থাকে, যেটা পাকিস্তানের পক্ষে এবং ভারতের বিপক্ষে। কিন্তু লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশের সরকার কিন্তু এই ধরনের বক্তব্য থেকে নিজেকে সরিয়ে রাখতে চায়, এবং স্বভাবতই এই বক্তব্যগুলো আসে অন্যান্য ব্যক্তিবর্গের কাছ থেকে। কাজেই বাংলাদেশের পরিস্থিতি যে খুব আশাবাঞ্চক তা তো নয়। উল্টো দিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ মায়ানমারে রাখাইন অঞ্চলে, আরাকান অঞ্চল যেটা, সেখানে রাখাইন আর্মি, তাদের সঙ্গে বাংলাদেশের কী পরিস্থিতি দাঁড়াবে ভবিষ্যতে, মায়ানমারের সঙ্গে কী পরিস্থিতি দাঁড়াবে, তার উপর ভারতের সঙ্গে তো একটা সম্পর্কে অবনতি ঘটেইছে। কাজেই বাংলাদেশ খুব ভালো অবস্থায় নেই, এটুকু বলা যেতে পারে। আমেরিকার অবস্থানটা কি তাহলে ভারতের প্রতি? এগুলো কিছু কিছু অবস্থান এমন থাকে যে কোনো দেশই কিন্তু সাধারণভাবে অন্যান্য দেশকে বলে না যে ঠিক আছে তোমরা যুদ্ধ করো, আমরা পাশে আছি বা পেছনে আছি। এ তো সাধারণভাবে বলে না, বলে কোনো কোনো ক্ষেত্রে, যেমন ধরা যাক রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে সব ইউক্রেনের পেছনে গিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এই সব ক্ষেত্রে সাধারণত এমন ধরনের বক্তব্য রাখা হয় যে বক্তব্যগুলো কিন্তু কোনো একটা পক্ষের পেছনে দাঁড়ানোর কথা বলে না, বরং অনেক সময় বক্তব্যগুলো আর কি একটু বিমূর্ত ধরনের হয়, যে আমরা যুদ্ধ সমর্থন করি না, আমরা চাইব দেশ দ্রুত তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করুক, তারা তাদের মধ্যে উত্তেজনা প্রশমন করুক, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জাজনক ইত্যাদি তাদের যা বক্তব্য রয়েছে সেটা বলে। কিন্তু এই ধরনের স্টেটমেন্টে খুব কিছুই একটা এসে যায় না। অপারেশন সিন্দুরের মাধ্যমে একটা শিক্ষা দিতে পারবে সারা পৃথিবীকে যে সন্ত্রাসবাদকে নির্মূল করা যায়। এই একটা অপারেশনে সন্ত্রাসবাদ হয়তো নির্মূল হবে না। পাকিস্তানে যে জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে বলে আমরা বলছি, সে ঘাঁটি তো আবার তৈরি করা যায়। যে কিছু জঙ্গির হয়তো হতাহত হলো, কিন্তু আরও কিছু জঙ্গিও তো ভবিষ্যতে আসতে পারে। কাজে এই যে একটা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, এটা কিন্তু সন্ত্রাসবাদকে চট করে নির্মূল করবে না। এটা বিভিন্ন দেশ তাদের নিজের মতো করে যুদ্ধ করছে, কারণ সবাই একসাথে এসে পাশাপাশি দাঁড়ায়ও না। এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধটা একটা দীর্ঘস্থায়ী একটা ব্যাপার। এটা থেকে 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 এটা হতে থাকবে। এবং আমরা যে এর ফলে এরকম বলতে পারি যে না, পাকিস্তান থেকে আর কোনো রকম আক্রমণ, সন্ত্রাসবাদী আক্রমণ ভবিষ্যতে হবে না, তা নয়। তবে যেরকম উরির পর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তারপরে পুলওয়ামার পর বালাকোট হয়েছে, পহেলগামের পর এখন এই যে আক্রমণটা হলো, এতে একটা রণনীতি স্পষ্ট যে আক্রমণ করলে পরে আমরা তার প্রত্যাঘাত করবই, এবং সে প্রত্যাঘাতটা ক্রমান্বয়ে
তার যে তীব্রতা, তার যে ইন্টেন্সিটি, সেটা কিন্তু বেড়ে চলেছে। সুতরাং এর পরেও যদি আক্রমণ হয়, আমরা চাইছি যে এই আক্রমণ যাতে না হয়, পাকিস্তান যাতে কোনো ব্যবস্থা নেয়, কিন্তু পাকিস্তান যে ব্যবস্থা নেবে সে আস্থাও তো আমাদের নেই। সুতরাং আমাদের হয়তো নানা ধরনের এইরকম আক্রমণের জন্য তৈরি থাকতে হবে, কিন্তু তার প্রতিকারের জন্য আমাদের প্রত্যাঘাত করতে হবে। এবং আমি মনে করি না যে খুব এখনই এই সন্ত্রাসবাদের ব্যাপারটা থেমে যাবে, কারণ বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠী দুনিয়ার বিভিন্ন জায়গায় রয়েছে। এটা সবসময় বলা হয় যে সব দেশ যদি একসঙ্গে এসে একত্র হয়ে আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে সেটা অনেক বেশি কার্যকরী হবে। কিন্তু সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ প্রত্যেকটা দেশকেই নিজের নিজের মতো করে তাদের নিজস্ব সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ লড়ে যেতে হবে।